হ্যালো এভরিওয়ান, ওপি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে সকল ফাউন্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশে ইউপিআই সিস্টেম চালু নিয়ে, যেটা নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি। আর এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন, আবার অনেকে সকল ফাউন্ডারদের মধ্যে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যেটা নিয়ে আমরা আমাদের দিলন স্যারের থেকে ক্লিয়ার একটা আপডেট পেয়েছি। আর সে আপডেটের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে বাংলাদেশে ইউপিআই চালু হওয়া বর্তমানে আমাদের বাংলাদেশের ফাউন্ডারদের জন্য কোনো সুবিধা হচ্ছে কিনা, এবং বাংলাদেশ থেকে ইউপিআই এর মাধ্যমে অনপ্যাসিভ পেমেন্ট সিস্টেম বর্তমানে এখন চালু হবে কিনা। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসি বাংলাদেশে ইউপিআই সিস্টেম চালু নিয়ে। গতকাল থেকে বাংলাদেশে ইউপিআই সিস্টেম চালু নিয়ে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা অনেক আপডেট পেয়েছি, যেখানে লেখা আছে খুব ভালো একটা সুসংবাদ, ইউপিআই পেমেন্ট বাংলাদেশে চালু হচ্ছে। এটা আমাদের ফাউন্ডারদের জন্য বিশাল একটা সুসংবাদ। এছাড়া আরো অনেকে বিভিন্ন পোস্ট করে সাধারণ ফাউন্ডারদের মধ্যে ভুল তথ্য শেয়ার করছেন। আবার অনেকে তাদের পোস্টের মাধ্যমে বলছেন বাংলাদেশে ইউপিআই সিস্টেম চালু হয়ে গেছে, যেটা নিয়ে গতকাল রাতে কয়েকজন আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। এখন আমরা প্রথমে জানবো মূলত ইউপিআই সিস্টেম নিয়ে বাংলাদেশে কি হয়েছে। আমরা যদি এই পোস্টের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমেই এখান থেকে জানতে পারবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে 13 ঘোষণা, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হয়েছিল, যেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষর হয়েছিল। আর এই চুক্তির মাধ্যমে একটি চুক্তি বাংলাদেশে ইউপিআই চালু করা নিয়ে, যেটা আপনারা এখানে 13 নম্বর পয়েন্ট থেকে জানতে পারবেন। এখানে আমরা যদি 13 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য করি তাহলে সেখান থেকে জানতে পারবো ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার জন্য এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যকার একটা চুক্তি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল ইউপিআই বাংলাদেশে চালু নিয়ে। আর এটা নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা হয়েছে। তবে ইউপিআই এখনো বাংলাদেশে চালু হয়নি, চালু করার জন্য একটা চুক্তি স্বাক্ষর হয়েছে মাত্র। আগামীতে এটা চালু হবে। তবে এটা নিয়ে এই মুহূর্তে আমাদের ভিতরে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করে সকল বাংলাদেশি ফাউন্ডারদের মধ্যে একটা ভুল তথ্য শেয়ার করছেন, যেটা নিয়ে একটা পোস্টের কমেন্টের মাধ্যমে আমাদের ঘুষমেন্দ্র ধিলন স্যার আমাদের সকলের জন্য ক্লিয়ার একটা আপডেট দিয়েছেন, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে নাথিং টু ডু দিস অন প্যাসিভ। এটা অন প্যাসিভের সাথে কিছু হয়নি। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এমওইউ অর্থাৎ মেমোরিয়ান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ বাংলাদেশ গভর্নমেন্ট টু লঞ্চ ইউপিআই পেমেন্ট। অর্থাৎ প্রকৃতপক্ষে ভারত সরকার ইউপিআই পেমেন্ট চালু করতে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ইটস গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট। এটা সরকারের সাথে সরকারের চুক্তি, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে এটা চুক্তি হয়েছে। ডোন্ট গেট কনফিউজড উইথ অনপ্যাসিভ। অনপ্যাসিভকে নিয়ে বিভ্রান্ত হবেন না। অর্থাৎ বাংলাদেশে ইউপিআই পেমেন্ট চালু করার সাথে আমাদের অনপ্যাসিভের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে ইউপিআই চালু করার সাথে অনপ্যাসিভের কোনো চুক্তি হয়নি। যদি বাংলাদেশে ইউপিআই চালু হয় এবং বাংলাদেশ থেকে অনপ্যাসিভের সাথে যদি কোনো চুক্তি হয় তাহলে সে বিষয়ে আগামীতে আমরা অবশ্যই জানতে পারবো। যেমনটা আমরা পপআপের মাধ্যমে ইন্ডিয়াতে অন প্যাসিভের মাধ্যমে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু নিয়ে আপডেট পেয়েছিলাম। সুতরাং এটা নিয়ে কোনো প্রকার বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আগামীতে ইন্ডিয়ার মতো বাংলাদেশ থেকেও আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের অফিসিয়ালি ভাবে আপডেট দেওয়া হবে। আশা করি বিষয়টা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আসি ও ট্র্যাকারের আপডেট নিয়ে। আপনি যদি ইকোসিস্টেম থেকে
ও ট্র্যাকার এক্সটেনশন ডিটার দিকে লক্ষ্য করেন তাহলে সেখান থেকে জানতে পারবেন আবারও আমাদের ও ট্র্যাকারের 21 দিনের নতুন এক্সটেনশন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমাদের ও ট্র্যাকার টেস্ট করা হচ্ছে। প্রথম দিকে 7 দিনের জন্য এবং পরবর্তীতে 15 দিনের জন্য এবং গতকাল 21 দিনের জন্য নতুন করে এক্সটেনশন দেওয়া হয়েছে। এভাবে কিন্তু সময় বাড়িয়ে বাড়িয়ে আমাদের ও ট্র্যাকার টেস্ট করা হচ্ছে, যেন আগামীতে আমরা ও ট্র্যাকার কোনো সমস্যা ছাড়াই সহজে সকলে ব্যবহার করতে পারি। আশা করি সকলে কিছু বোঝাতে পেরেছি। এছাড়া সকলে এই মুহূর্তে ব্যাক অফিস এবং ইকোসিস্টেমের দিকে বেশি বেশি করে নজর রাখুন, কেননা যে কোনো মুহূর্তে আমাদের জন্য আরো নতুন কিছু আপডেট আসতে চলেছে। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।